মাদকের যে স্পট আছে, যেটাকে তারা আড়ত আড়ত বলে থাকে, সেই স্থল থেকে আমরা জাহাঙ্গীর আলম টিটু, আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্রসহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা টিটুর নিকট থেকে একটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড ম্যাগাজিন ভর্তি 8 রাউন্ড গুলি, আব্দুর রাজ্জাক শানুর নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং 8 রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, এবং মামুনের নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং 40 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। অর্থাৎ আমরা তিনজন ব্যক্তিকে 3টি বিদেশি পিস্তল এবং 60 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে আরও তথ্য ছিল যে এই অস্ত্রগুলো শুধুমাত্র তাদের ব্যক্তি নিরাপত্তা এবং তাদের এই মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ এই ধরনের ব্যবসায় আপনারা জানেন যে প্রতিপক্ষ থাকে, সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে, তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে। আপনারা জানেন যে এই ধরনের অবৈধ অস্ত্র শুধুমাত্র এই একটি ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে, যেমন পলিটিক্যাল ক্লিংয়ের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এই অস্ত্রগুলো কখনো কখনো আবার ভাড়া দিয়ে থাকে। তো এই অস্ত্রগুলো কোন কোন কাজে আর ব্যবহৃত হয় আপনারা জানেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই মানে রাজনৈতিক কোনো স্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কিনা, এবং এই উক্ত এলাকায় আর কোন কোন মাদকের সাম্রাজ্য আছে বা মাদক ব্যবসায়ী আছে আর কারো কারো কাছে অস্ত্রগুলো আছে, আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব।